কালকে আবার এই বাচ্চাটি এসেছে, ড্রেনে পড়ে গিয়েছিল এই বাচ্চাটি। 1 মাস হয়তো বয়স হবে। এবার আমার মিসেস ড্রেন থেকে তুলে কালকে ওকে স্নান ফান করিয়ে পরিষ্কার করে গা মুছিয়ে দিয়ে এখানে একটা বস্তা পেতে রেখেছিল এবং ফিডিং বোতলে জোগাড় করে এই এই বোতলটা জোগাড় করে আমার মিসেস ওকে কালকে দুধ খাইয়েছে। তো কাপ ছিল, তখন হয়তো বিকালবেলা এই 12টা-1টার সময় তো ঘটনা ঘটেছিল। তো রোদের মধ্যে রেখে এটা ওটা করে ব্যবস্থা করেছে আমার মিসেস। আমি বাড়ি ছিলাম না। আমি বাড়ি আসার পরে আমাকে এমনি ফোন করেছিল। তারপরে আমার এখানে তো জানেন আরও অনেকগুলো ডগ আছে, এখানে ছিল অনেকগুলো ডগ। এখানে আরও 3টে বাচ্চা রয়েছে, এদেরও দেখভাল করি। এই যে এখানে এই যে এর মা এদের নিয়ে বসে আছে, এখানে 3টে ডগ আছে। এদের এখানে ব্যবস্থা, এরা এখানে নিজেরাই এসে শেল্টার পেয়েছে, বাচ্চা দিয়েছে, ফেলে তো দিতে পারি না। মায়া মমতা আছে, খাবার দিই 3 বেলা, ডিওয়ার্মিং করিয়েছি, একটা ওদের হয়েছে, আরও 2টো হবে। তারপরে আরও করতে পারলে করব, কিন্তু ওরা তো বেরিয়ে চলে যায়। যেমন আগের আমার 3টে ডগ ছিল, ওদের ডিওয়ার্মিং করিয়েছিলাম, 3টে ডিওয়ার্মিং হয়েছে, ওরা এখন চলে গেছে। একটু এখানে কিছুক্ষণ আগে ছিল, খাওয়া দাওয়া করলো, করে চলে গেছে। তো যাই হোক, রাত্রেবেলা কালকে 11টার সময় দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা আছে, আবার ওকে ফিডিং বোতলে আবার আমি আমার মিসেস দুধ খাওয়ালাম। খাওয়ানোর পরে দেখি ওর মা এসেছে মনে হলো, তখন ওর মার কাছে দিলাম, দেখি ওর মা শুঙে ঠুঙে কামড়ালো না। তারপরে বাচ্চাটা একটু দুধ খেতে গেল, একটু দুধ দিয়ে ওর মা পালিয়ে গেল। ওর মাকে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু সেই ওদের তো অবলা জীব, সেই তো সেন্সটা নেই। ওর মা আগে আগে যাচ্ছে, ও পেছনে যেতে গিয়ে আবার ড্রেনে পড়তে যাচ্ছিলো। তখন 11টা 15 রাত্রেবেলায় তার থেকে তুলে নিয়ে এসে আবার এইখানটাতে এখন পিসবোর্ড ছিল অনেকগুলো তুলে দিয়েছি, আর সকালে আবার দিলাম কিছুক্ষণ আগে, আবার এখানে শুচ্ছে যখন বেরিয়ে গেছিলো। এবং ওদের মধ্যে এত ইউনিটি যে কি বলবো। কাল রাত্রেবেলা ওর মা আরও কিছু ডগকে ডেকে নিয়ে এলো, এবং যে ডগগুলো আমার এখানে ছিল ওগুলোকে দেখতে পাচ্ছি না। ওগুলো এসে সব আমার এই গেটের সামনে রাস্তায় 6-7টা কুকুর ডগ বসে পড়লো, মানে থানা ঘেরাওয়ের মতো, যে ওকে রিলিজ করো, ওকে বার করে দাও, আটকে রাখবে না। এখন আমি ভয় পাচ্ছি, এরা তো বার করে দেবো, এত ছোট্ট ডগ আবার যদি পড়ে যায় ড্রেনে ফেনে, তখন রাত্রেবেলায় কে তুলবে? রাত্রি তো তখন আস্তে আস্তে 11:30 হচ্ছে, একটু হালকা বাইরে ঠান্ডা। দেখলাম যে বরঞ্চ এখানে কাপড় টাপড় দিয়ে সুন্দর করে ঢেকে ঢুকে রাখলাম। তো সকালে উঠে দেখি যে আমার মিসেস বলছি রাতেরবেলায় কান্নাকাটি করছে, দূরে ওই যে বস্তা সব পড়ে আছে, বালির এবং স্টোন চিপের বস্তা, ওইটার ওপরে গিয়ে উঠে ছিল। এবং সকালে উঠে দেখি ওইটার উপর উঠে ঘুমাচ্ছে। তা আমি আবার তখন আমার এই ডগগুলোকে, ওরা আমার এখানে থাকে, ডগগুলো আসে যেদিকেই যাক, জানে সকালে বিস্কুট পাবে, কিছু খাবার পাবে, সব আসে। তখন ওই বিস্কুট খাবার সব দিলাম।